আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আমরা দেখবো কিভাবে আমরা ম্যাটল্যাব দিয়ে সফটওয়্যার ডিজাইন করতে পারি। তো এটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাপ ডিজাইনার। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ম্যাটল্যাব ওপেন করে কমান্ড উইন্ডো থেকে টাইপ করতে হবে অ্যাপ ডিজাইনার, APPDESIGNER। তারপর যদি আপনি এন্টার দেন তাহলে হচ্ছে আপনাদের এরকম একটা উইন্ডো পপ আপ হবে। আমার যেহেতু অলরেডি ওপেন করা ছিল যার কারণে আমার এটা পপ আপ হলো। তো আপনার যদি প্রথমবারের মতো এরকম করে টাইপ করে এন্টার দেন, আপনার হচ্ছে নতুন একটা উইন্ডো এভাবে করে পপ আপ হবে। তো উইন্ডোটা দেখতে হচ্ছে এরকম হবে, আপনার একটা মাঝখানে আসতে পারে। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সেই উইন্ডোটা। তো এখানে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের কম্পোনেন্টের কিছু লিস্ট আছে। এখানে হচ্ছে এক্সেস আছে। আমরা যদি কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আসতে চাই, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো যেখানে আমরা বসাতে চাই। তারপর হয়তো আমি বাটন আনতে পারি। তারপর এখানে ড্রপ ডাউন মেনু আছে, ঠিক আছে, এডিট ফিল্ড আছে, তারপর হয়তো লেভেল আছে। এরকম অনেক অপশন আছে, আপনারা ঘেটে দেখতে পারেন। আমি জাস্ট কয়েকটা একটু দেখাই, বেসিকটা আপনাদের বুঝাতেই আপনারা বুঝে যাবেন। তো লেভেল যেটা আছে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। তো এটার জন্য যে নাম সেটা হচ্ছে অ্যাপ ডট লেভেল। তো এটা একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করতে পারেন। অ্যাপের আন্ডারে হচ্ছে লেভেল একটা কম্পোনেন্ট আছে, যেটা লিখতে হবে হচ্ছে অ্যাপ ডট লেভেল। তো এখানে যদি আমি লেভেল যেটা আছে এটা যদি আমি টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, আমাকে যেটা লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে অ্যাপ ডট লেভেল। তারপরে আমাকে ইকুয়াল টু দিয়ে, সরি, অ্যাপ ডট লেভেল ডট টেক্সট ইকুয়াল টু দিয়ে আমাকে টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। আমি যেটা নাম যখন দিব, যে স্ট্রিংটা তখন দিব, সেটা হয়ে যাবে হচ্ছে এই টেক্সটের ভ্যালুটা। যেমন এখন এখানে লেভেল আছে, আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা এটাকে গ্যাপ রাখি। আমরা যেটা চাচ্ছি যে বাটনের প্রেস করলে যাতে এটার যে লেভেলটা সেটা কিছু একটা চেঞ্জ হয়ে যায়। আমি কি করতে পারি, আমি হচ্ছে এখানে একটা রাইট ক্লিক করে, বাটনের উপর একটা রাইট ক্লিক করে কল ব্যাকসে যাব। এখানে হচ্ছে অ্যাড বাটন পোস্ট ফাংশন, এটা আমরা অ্যাড করে দেবো। এবং সেটার ফাংশনের নাম হচ্ছে আমি যে কোনো কিছু দিতে পারি, এটা থাকুক, কোনো সমস্যা নাই, ওকে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আপনারা এতক্ষণ ছিলাম হচ্ছে ডিজাইন ভিউতে, যখনই আমরা যেটার জন্য একটা কল ব্যাক ফাংশন ক্রিয়েট করলাম, সে অটোমেটিক্যালি আমাকে কোড ভিউতে নিয়ে গেল। এখন এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ডিজাইন ভিউ। আমরা যদি কোড ভিউতে যাই তাহলে এটার ভিতরে আমরা কোড করতে পারবো। এখন আমি যেটা চাচ্ছি, যে আমি চাচ্ছি এই বাটনে প্রেস করলে যাতে এখানে একটা লেভেল ছিল, এটা যাতে এখানে আসলে একই কালার দেখে চলে গেছে। তো এখানে যে লেভেলটা ছিল, আমি যদি এখানে প্রেস করি আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে লেভেলটা। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেমন টেক্সট কালার। ফন্ট হচ্ছে এটা দিলাম। আচ্ছা, কিছু একটা লিখে রাখি। ঠিক আছে, প্রথমে কিছু একটা থাকে, এটা আসলে টেক্সট কালার চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করা যায় কিনা? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, এটা আমি রাখলাম। ঠিক আছে। তো এখন আমি যেটা যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে এটার টেক্সটটা চেঞ্জ হবে কখন, যখন আমি বাটনটা প্রেস করবো। তাহলে বাটনটা প্রেস করার জন্য যে ফাংশন সেটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ফাংশনটা। এখন আমি যেটা চাচ্ছি, আমি এইটার টেক্সটটা চেঞ্জ করতে চাচ্ছি, অ্যাপ লেভেলের টেক্সটটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমি কি লিখতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে অ্যাপ ডট লেভেল। এটার কোন প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, টেক্সট, তাহলে ডট দিয়ে টেক্সট ইকুয়াল টু কি দিব, দিলাম কিছু একটা। এখন যদি আমরা এটাকে রান দিই, একটা নামে আমাকে সেট করতে হবে। প্রথমে আমি হচ্ছে টেস্ট দিলাম, রান হয়ে গেলে এখন হচ্ছে আমাদের তাহলে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রান হলো। এখন তাহলে আমি যে বাটনটাতে প্রেস করি, এখানে যেটা আমি দিয়েছিলাম স্ট্রিং হিসেবে, সেটা কিন্তু এখানে এসে পড়লো। তো এভাবে করে হচ্ছে আমরা বিভিন্ন প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি এবং হচ্ছে ওই অনুযায়ী আমরা মডিফাই করতে পারি। তো ধরেন যে আমরা যদি আরেকটা দেখি, এখানে আছে হচ্ছে একটা ড্রপ ডাউন। যখনই আমি এটাতে ক্লিক করলাম, এখানে হচ্ছে অনেকগুলো ভ্যালু আছে, ঠিক আছে, না অনেকগুলো অপশন আছে। আপনি যদি চান যে না আপনার এই অপশনগুলোতে হবে না, তাহলে আপনি কি করতে পারেন, ধরেন যে আপনার দুইটা অপশন লাগবে, তাহলে চারটা তো দরকার নেই, আমি যে কোনো একটা প্রেস করে মাইনাসে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, মাইনাসে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আমি যদি অপশনের নাম চেঞ্জ করতে চাই, জাস্ট সিলেক্ট করে নাম চেঞ্জ করলাম। ফর এক্সাম্পল আমি এখানে সাইন লিখলাম, এখানে কল লিখলাম। আবার আমি যদি চাই যে না, এটার যে নাম সেটা কি হবে, এটার নাম হবে এখানে ধরেন যে অ্যাপ ডট এল। এখন আমি যদি এখানে অ্যাপ ডট এল লিখি, তাহলে এখানে আমার কি করতে হবে,
এখানে যেটা আমি অলরেডি লিখে ফেলছি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আর নতুন যদি আমরা লিখতে চাই আমাকে হচ্ছে এটাকে মাথায় রেখে লিখতে হবে যে এটা হচ্ছে অ্যাপ ডট এল, এবং এটার একটা প্রপার্টি টেক্সট আমি চেঞ্জ করতে চাই, তাহলে টেক্সট ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এরকম করে হচ্ছে ধরেন যে আমি যদি এখানে কিছু একটা প্লট করতে চাই, আমাকে হচ্ছে এটার নামটা দিয়ে প্লটের প্রথমে হচ্ছে এটার নামটা দিয়ে কমা দিয়ে তারপর প্লট করতে হবে। তো ডিটেলসে দেখানো আমাদের জন্য ভালো হবে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপর আগাই। তো আমি হচ্ছে এটাকে তাহলে কেটে দিচ্ছি, আমরা একটা এক্সাম্পল দিয়ে আগাবো। এটা আমাদের সেভ করে রাখি, তারপর আমরা একটা এক্সাম্পল ধরে আগাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এটাকে আমরা অফ করে দিই, CLC দিলাম। এখানে আমি ধরেন যে অ্যাপ ওয়ান ডট এমএল অ্যাপ এটাকে আমি ওপেন করতে যাচ্ছি। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি এটা হবে, এটা কিন্তু রান করতেছে, ঠিক আছে। কিন্তু আমি এটাকে এডিট করতে চাই, এটার ভিতরে যে কোডটা আছে সেটাকে এডিট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এটাকে রান করলে হবে না, এটাকে এডিট করতে হবে। তাহলে রাইট ক্লিক করে ওপেন ক্লিক করতে হবে, তাহলে এটা হচ্ছে এডিটর মোডে ওপেন হবে। এটার মধ্যে আপনি দুইটা ভিউ পাবেন, একটা হচ্ছে ডিজাইনার ভিউ আর একটা হচ্ছে কোড ভিউ। তাহলে আমরা যেটা করলাম আমরা হচ্ছে বিভিন্ন জিনিস বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করে রাখছি, এডিট ফিল্ড, ড্রপ ডাউন, বাটন, এখানে হচ্ছে লেভেল আছে একটা, এখানে হচ্ছে একটা এক্সেস আছে যেখানে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস ডট করতে পারি। তো এগুলো হচ্ছে বিভিন্ন নাম আছে, দেখেন অ্যাড ডট ইউআই এক্সেস, অ্যাড ডট বাটন, অ্যাড ডট টিডি, এডিট ফিল্ড, লেভেল, এরকম করে। তো এখন আমাকে যেটা করতে হবে যে কোড ভিউতে গিয়ে আমাকে যেটা করতে হবে এখন, আমি চাচ্ছি কি আসলে আমি চাচ্ছি হচ্ছে ইউজার এখানে কিছু একটা ইনপুট দিবে, কি দিবে? ফর এক্সাম্পল ইউজার এখানে হচ্ছে অ্যাম্পলিটিউড ইনপুট দিবে, এখানে অ্যাম্পলিটিউড ইনপুট দিবে। এখানে হচ্ছে ধরেন যে ইকুয়েশনটা হচ্ছে সে চুজ করবে যে সে কি সাইন চায় নাকি কস চায়। আর এখানে বাটনে প্রেস করলে আমি চাচ্ছি যে অ্যাম্পলিটিউডের সাথে কিছু একটা সাইনের একটা কার্ভ দেখাবে, এই অ্যাম্পলিটিউডটা গুণ হয়ে তারপর হচ্ছে এখানে সাইনের কার্ভটা দেখাবে এবং টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম সেট পাচ্ছি। তো আমি প্রথমে দেখি এখানে আমরা কি চাচ্ছি, রান দিয়ে দেখি এখানে আউটপুটটা কি আসে। আচ্ছা, এখানে একটা এরর বলতেছে, এররটা একটু ঠিক করে নিই। আচ্ছা, তো এভাবে করে যদি ওপেন করি আমরা, এখন যদি এখানে আমরা অ্যাম্পলিটিউড দিয়ে তারপর যদি এখানে বাটনে প্রেস করি, এখানে আমার সাইন এর গ্রাফ আসলো। আমি যদি এখানে পজ সিলেক্ট করি, যদি বাটনে প্রেস করি এখানে পজের গ্রাফ আসলো। এবং যেহেতু এখানে 5 সিলেক্ট করা আছে এখানে আমি 5 পাচ্ছি অ্যাম্পলিটিউড। এবং এখানে হচ্ছে, আচ্ছা এখানে হয়তো কোনো জায়গায় আমি ঠিক ভুল করছি, লজিকটা আমরা ঠিক করবো, সমস্যা নেই। এখানে যদি আমি এখন 10 দেই, প্রেস করলাম, তাহলে অ্যাম্পলিটিউড হচ্ছে 10। আমরা দেখি তাহলে এটা যদি আমরা কোডটা কি লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি যেটা প্রথমে করলাম, জাস্ট 0 থেকে 2π পর্যন্ত এক্স নিলাম এবং ইনক্রিমেন্ট হচ্ছে 0.01 করে, y1 ইকুয়ালস টু সাইন এক্স নিলাম, y2 ইকুয়ালস টু কজ এক্স নিলাম। এখন আমার যেটা লাগবে, আমার লাগবে হচ্ছে অ্যাম্পলিটিউডটা। অ্যাম্পলিটিউড কোথায় পাবো? আমি এখানে পাবো। এখন আমি যদি দেখি এটার জন্য যে নামটা সেটা হচ্ছে অ্যাপ ডট অ্যাপ এডিট ফিল্ড, এটাকে আমি চেঞ্জ করতে পারি। তো থাক, এটা থাকলো। তাহলে আমি যদি এইটার চাচ্ছি, আমি চাচ্ছি এটার ভ্যালুটা, আমি চাচ্ছি এটার ভ্যালু, তাহলে এটার ভ্যালুকে যদি আমি এক্সেস করতে চাই আমাকে কি লিখতে হবে? অ্যাপ ডট অ্যাপ এডিট ফিল্ড ডট ভ্যালু। তাহলে এটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, কেন অ্যাক্সেস করতে যাচ্ছি? ইউজার হচ্ছে কি এখানে কিছু একটা ইনপুট দিবে, যেটা ইনপুট দিবে এটা হচ্ছে ভ্যালুতে যাবে, এবং সেই ভ্যালুটা কত সেটা হচ্ছে আমি দেখতে যাচ্ছি। এটা কোথায় আসবে? এম এর ভিতরে আসবে। এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে যখন আসবে এম এর ভিতরে যেটা সেভ হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং। ইউজার হচ্ছে এখানে অনেক কিছু দিতে পারে, ইউজার হচ্ছে এখানে অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি ধরে নিলাম হচ্ছে এখানে সেই ইউজার কি দিবে, ইউজার এখানে একটা নাম্বারই দিবে, সেটা আমি ধরে নিলাম। আচ্ছা, এখানে আসলে এডিট ফিল্ড আমি এটা নিছি, এডিট ফিল্ড আমি এটা নিছি সম্ভবত। আচ্ছা, আসলে বোঝার উপায় একটু দেখতে হবে কিভাবে বোঝা যায়। এডিট ফিল্ড আর এটা একটু দেখতে হবে, দুটোর মধ্যে আসলে একটা পার্থক্য অবশ্যই থাকবে। টেক্সট
একটা ভ্যালু, এর মধ্যে কি আছে, টেক্সট আছে। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা করছি আমি হচ্ছে এখানে টেক্সট হিসেবে নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি এডিট ফিল্ড যদি আপনি নাম্বারটা নেন তাহলে এখানে ভ্যালু দেখাবে, আর যদি আপনি হচ্ছে টেক্সটেরটা নেন তাহলে এখানে টেক্সট দেখাবে। তো এখানে আপনি বুঝতে পারবেন। তো আমি যেটা ভুল করছি আমি হচ্ছে এখানে যেটা নিচ্ছি আমি হচ্ছে এখানে টেক্সটেরটা নিচ্ছি। ঠিক আছে, টেক্সটেরটা যদি নেন তাহলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটা একটা স্ট্রিং হিসেবে পাবেন। যদি আপনি একটা টেক্সটের ফিল্ড নেন তাহলে এখানে একটা যে ভ্যালু আপনি ইনপুট দিচ্ছেন সেটা যখন আপনি রিড করবেন, কিভাবে রিড করতেছি, এই যে অ্যাপ ডট এম্প এডিট ফিল্ড ডট ভ্যালু। তো এম হচ্ছে একটা স্ট্রিং হবে, যেহেতু আপনি একটা টেক্সট বক্স বসিয়েছেন এখানে এডিট ফিল্ডটা হচ্ছে টেক্সট টাইপের, এখানে একটা স্ট্রিং পাবেন। এখন আমি কি চেক করতে চাই যে ভ্যালুটা কিসের ভ্যালু, এই যে এখানে যেটা ড্রপ ডাউন মেনু আছে সেটা ভ্যালুটা আমি চেক করতে চাই। এখন এটার জন্য যে নাম সেটা হচ্ছে অ্যাপ ডট ডিডি, তাহলে এটার ভ্যালুটা কি সেটা আমি চেক করতে চাই। সাইন হতে পারে, কজ হতে পারে। তাহলে আমি চেক করতেছি যে ইফ অ্যাপ ডট ডিডি ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল সাইন, তাহলে যখন আপনি সাইন চুজ করতেছেন এখানে যে স্ট্রিংটা থাকবে, যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে সাইন হবে। কিন্তু এখানে ক্যাপিটাল দেওয়া আছে, এখানে ক্যাপিটাল দিতে হবে অবশ্যই। যদি হয় তাহলে কি করব, টাইটেল দিব কি, ওটার টাইটেল দিব, এইটার টাইটেল, টাইটেলটা কি দিব, টাইটেলটা দিব হচ্ছে cos x ভার্সেস x। এখন নরমালি যখন আমরা টাইটেল দিতাম আমরা কি করতাম, আমরা জাস্ট এভাবে করে টাইটেল লিখতাম, এভাবে করে আমরা টাইটেল লিখতাম। কিন্তু এখন আমাকে বলে দিতে হবে যে আমি কোথায় টাইটেলটা দিতে যাচ্ছি। তো আমি যেহেতু কোথায় প্লট করতে যাচ্ছি এবং কোথায় টাইটেল দিতে যাচ্ছি এটা হচ্ছে আমার জানা আছে, সেটা হচ্ছে এইখানে আমি দিতে চাচ্ছি, এখানে। এখন এটার জন্য নাম কি, অ্যাপ ডট ইউআই এক্সএস। তাহলে টাইটেলের শুরুতে আমাকে লিখে দিতে হবে হচ্ছে অ্যাপ ডট ইউআই এক্সএস, তারপর কমা দিয়ে টাইটেলটা কি সেটা দিতে হবে। একইভাবে যখন আমি প্লট করব প্রথমে আমাকে বলতে হবে যে কোন এক্সেস আমি প্লট করতে চাই, কমা দিলাম, তারপরে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স, আর ওয়াই কোনটা ছিল, যেহেতু এখানে সাইন লেখা আছে, যদি অপশনে সাইন থাকে আমি চাচ্ছি সাইনটা প্লট করতে, ওয়াই ওয়ানে সাইন আছে, তাহলে এক্স কমা সাইন। কিন্তু আমি একটা ইনপুট নিয়েছিলাম কি, অ্যাম্পলিটিউড ইনপুট নিয়েছিলাম, তাহলে এটাকে আমার গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি সেটা দিয়ে দিলাম। কিন্তু আমি যেটা বললাম আমরা যে এডিট ফিল্টার নিয়েছিলাম সেটা হচ্ছে টেক্সট টাইপের ছিল, তাহলে এম হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিংটাকে আমাকে কি করতে হবে, নাম্বারে কনভার্ট করতে হবে। এটার জন্য যে বিল্ট ইন ফাংশন সেটা হচ্ছে str2 নাম। তো এটার ভিতরে যদি আমি দিয়ে দিই, তো ইউজার যদি 5 ইনপুট দেয়, এখানে 5টা হচ্ছে স্ট্রিং হিসেবে থাকলো, যখন হচ্ছে আমি এটাকে আবার কনভার্ট করলাম নাম্বারে, এখানে তাহলে আমি পাবো হচ্ছে একটা নাম্বার। তারপর আলটিমেটলি সে হচ্ছে আমাকে, যদি আমরা সাইন পাই এখানে হচ্ছে তাহলে সাইন প্লট করে দেখাবে, এবং এখানে তাহলে আমার কি লাগবে, এখানে আমার লেখা লাগবে হচ্ছে সাইন, এটা এটাকে ভুল আসতেছিল, লেভেল অ্যাপ ডট লেভেল ডট টেক্সট হবে হচ্ছে সাইন এক্স। তাহলে এইটার যে টেক্সটটা সেটা হবে হচ্ছে সাইন, যার কারণে কি করলাম অ্যাপ ডট লেভেল ডট টেক্সট ইকুয়াল টু সাইন এক্স। আর যদি না হয় তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে এখানে আমরা, আচ্ছা এটাও হবে হচ্ছে সাইন এক্স, সরি। আর যদি না হয় তাহলে কি করব, এটা হয়ে যাবে হচ্ছে cos x ভার্সেস এক্স। তারপরে এখানে হচ্ছে আমরা প্লট করবো হচ্ছে y2 কে, y2 এর মধ্যে cos ছিল, এর আগে যেটা করছি অ্যামপ্লিটিউডটা m এর মধ্যে ছিল স্ট্রিং আকারে, এটাকে নাম্বারে কনভার্ট করে দিয়েছি, x আছে এবং কোন অ্যাক্সিসে প্লট করতে চাই সেটাও দিতে হবে। লাস্টে গিয়ে হচ্ছে অ্যাপ ডট লেভেল ডট টেক্সটে গিয়ে এখন এখানে আমি লিখবো হচ্ছে cos। রান দিয়ে দেখি কি আসে। এখানে এখন সাইন আসতেছে, যেহেতু সাইন সিলেক্ট করা আছে। এখানে যদি আমি 3 দেই, এখানে যদি আমি cos দিই, তারপর যদি রান দিই তাহলে অ্যামপ্লিটিউডটা কি হয়ে গেল, 3 হয়ে গেল, এখানে cos হয়ে গেল। সাইন দিলে এখন সাইনের জন্য অ্যামপ্লিটিউড 3, আর এখানে সাইন দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে যেহেতু আমি কি নিয়েছিলাম, এখানে আমি ভুলে নিয়েছিলাম হচ্ছে এডিট ফিল্ডে, কিন্তু আমি হচ্ছে নিউমেরিকের জায়গায় টেক্সট নিয়েছিলাম, যার কারণে আমার কনভার্ট করতে লাগতেছে। কিন্তু যদি আমি এখানে কি নেই, যদি আমি এখানে টেক্সটের জায়গায় নিউমেরিক নেই তাহলে কি হবে দেখি আমরা। এটাকে আমি এখানে রেখে দিলাম, আরেকটা থাকলে সমস্যা নেই। ধরেন যে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটাকে আমরা হচ্ছে অ্যাম্প নিউ নাম দিতে পারি। তো এটার মধ্যে এটা যেহেতু নিউমেরিক বলাই আছে, তাহলে এটা থেকে যখন আপনি ডেটা অ্যাক্সেস করবেন এটাকে আপনার নাম্বারে কনভার্ট করতে হবে না, ঠিক আছে, নাম্বারে কনভার্ট করতে হবে না। তো এটা ইউজ করে আসলে ভালো। তো এটার জন্য আমরা নামটা কি দিতে পারি, এখানে এ ই এফ নাম দিলাম, ঠিক আছে, জাস্ট এ ই এফ নাম দিলাম। তাহলে এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটার যে ভ্যালু সেটাকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে চাই।
তাহলে এখন আমি যেটা বললাম, এখন কিন্তু আমার কি করা লাগবে না। আমি যদি এখন এম এর ভিতরে লিখে দিই যে অ্যাপ ডট aef ডট ভ্যালু, এখন যেহেতু এটা একটা নিউমেরিক এডিট ফিল্ড, তাহলে এখানে হচ্ছে আমার অলরেডি কি এমটা হচ্ছে একটা নাম্বার থাকা উচিত। তাহলে এখানে আমার কোনো কনভার্সনের দরকার নাই, ডিরেক্ট আমি এম লিখতে পারি। ঠিক আছে, তো আমি যদি এখন রান দিই, এখন যেহেতু আমি এটাকে আর রাখতেছি না কোনো জায়গায় ইকুয়েশনে, তাহলে এটা আমার দেওয়ার দরকার নেই। আমি যদি এখন বাটনে প্রেস করি, জিরো যেহেতু অ্যামপ্লিটিউড আছে, জিরো। যদি আমি এখানে ওয়ান দিই, ঠিক আছে, আমি কিন্তু এখন আর কোনো কনভার্ট করলাম না, এটা অলরেডি সে ভ্যালুটা নিচ্ছে হচ্ছে কি হিসেবে, একটা নাম্বার হিসেবে নিচ্ছে। ঠিক আছে, এটা গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, এটাকে আমার ইএক্সি ফাইলে, এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করতে হবে। কারণ এখন যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা কাউকে দেন যারা হচ্ছে ম্যাটল্যাব ইনস্টল করা নাই, তার কিন্তু আবার কি করতে হবে, ম্যাটল্যাব ইনস্টল করে তারপর এটা চালাতে হবে। শুধু ম্যাটল্যাবই না, ম্যাটল্যাব 2016 বি অথবা তার থেকে উপরের ভার্সন তার ইনস্টল করে চালাতে হবে, নাহলে কিন্তু সে চালাতে পারবে না। কিন্তু আপনি কি চান, ইউজার যাতে শুধুমাত্র এই যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করে চালাক, তার কোনো ম্যাটল্যাব দরকার নেই। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখন আমাকে যেতে হবে হচ্ছে ম্যাটল্যাবের ভিতরে থাকা অবস্থায় আমি যাবো হচ্ছে অ্যাপসে, সেখান থেকে এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেখানে সিলেক্ট করে আমি যাবো হচ্ছে অ্যাপ্লিকেশন কম্পাইলারে গিয়ে আমি এখানে চুজ করতে হবে যে আমি কোন ফাইলটাকে অ্যাপ্লিকেশন হিসেবে বানাতে চাই। তাহলে সে হচ্ছে আমাকে ইনস্টলার ফাইলটা বানিয়ে দিবে সেটার জন্য। তা আমি সিলেক্ট করলাম যেটা হচ্ছে আমার যে এমএল অ্যাপ, যেটা আমি নাম দিয়েছিলাম অ্যাপ 1, সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবশ্যই হচ্ছে আমাকে কি দিতে হবে, রান টাইম ডাউনলোডেড ফ্রম ওয়েব, এটা অবশ্যই চেক করা থাকতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই চেক করা থাকতে হবে। এরপরে যদি আপনি জাস্ট এখানে গিয়ে প্যাকেজে ক্লিক করেন, আপনি এখানে একটা নাম দিবেন অবশ্যই। ধরে নাম হচ্ছে টেস্ট প্যাকেজ, সেভ করলাম। এখন হচ্ছে একটু টাইম নিবে, তাহলে এটা আমাকে যেটা করছে, একটা ইনস্টলার ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। তারপরে এই ইনস্টলার ফাইলটা আমি যদি কাউকে দিয়ে দিই, সে যেটা করবে প্রথমে হচ্ছে এই রান টাইমের জন্য যে ফাইলটা আছে এটা হচ্ছে সে ডাউনলোড করে নেবে। তো ইউজার যখন এটাকে ইনস্টল করতে নেবে, প্রথমে হচ্ছে রান টাইমের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড হবে, তারপর হচ্ছে সে ইনস্টল করে নেবে। তারপর হচ্ছে শুধুমাত্র ওই ইনস্টল করার পরে যে ফাইলটা ক্রিয়েট হবে ওটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যেটা সে ম্যাটল্যাব ছাড়াও রান করতে পারবে। তো এই ছিল হচ্ছে আপনাদের মোটামুটি প্রসেস। আমি জাস্ট আপনাদেরকে ইনস্টলার ফাইলটা দেখাই। আর এখানে হচ্ছে আপনারা কি করতে পারবেন, আপনারা চাইলে কিন্তু এখানে যে আইকনটা আছে এখানে কিন্তু আপনারা চাইলে ছবিটা, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে অ্যাপ্লিকেশনে সেটা চেঞ্জ করতে পারবেন, আরো অনেক কিছু করা যায়। তো আপনারা হচ্ছে আরো যদি দেখতে চান ডিটেলসে করতে পারবেন চেক করে। ইন্টারনেটে আপনারা সার্চ দিলেই হবে অ্যাপ ডিজাইনার, আরো অনেক ডিটেলসে ভালো ভিডিও আছে, যদি আপনারা শিখতে চান ডিটেলসে দেখতে পারেন। তো এটা আসলে একটু টাইম নেয়, আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, অলরেডি মনে হয় আমার ক্রিয়েট করা আছে। আহ একটু wait করেন। আচ্ছা, মনে হয় ক্রিয়েট হয়ে গেছে। এই যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমরা দেখি কোথায় ক্রিয়েট করলাম। আমরা আমরা সম্ভবত ক্রিয়েট করেছিলাম হচ্ছে টেক্সট প্যাকেজ নামে ক্রিয়েট করেছিলাম। তো এখানে হচ্ছে অনেকগুলো ফাইল ক্রিয়েট হলো। এটার মধ্যে আমরা যেটা দিব, আমরা হচ্ছে এই যে ফাইলটা আছে সেটা হচ্ছে যে যাকে আমি হচ্ছে দিতে চাচ্ছি, ইউজারকে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ইউজার জাস্ট এটাকে ইনস্টল করলেই একটা অ্যাপ্লিকেশন হিসেবে, ইএক্সি ফাইল হিসেবে ইউজ করতে পারবে। তাহলে এতটুকু ছিল। কারণ যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।